السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة: قلت أنا يا رسول الله. فأخذ بيدي فعد خمسا وقال: اتق المحارم تكن أعبد الناس وأرضي بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الزحك فإن كثرة الزحك تميت القلب. আল্লাহর রাসূলের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটা হাদিস আপনাদের সম্মুখে আমি এখন পড়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুণ আর বৈশিষ্ট্য আসলো যে আল্লাহর রাসূলের কথা কম কইতা আর এই কথার ব্যাখ্যা এর বিশ্লেষণ অনেক বেশি হতো, অনেক লম্বা হতো। এটার হাদিসের কিতাবের মধ্যে আলোক অধ্যায় থাকে, জাওয়ামিউল কালিম কই আলোক একটা অধ্যায় থাকে, অর্থাৎ কথা কম, একদম শর্ট, আর এর ব্যাখ্যা এর অর্থ অনেক বেশি। এরকম হাদিসগুলারে আলোকভাবে জমা করা হয়, আলোকভাবে হাদিসের কিতাবের মধ্যে রাখা হয়। এখানে একটা হাদিস শরীফ আমি আপনাদের সম্মুখে পড়েছি। হাদিস শরীফ এর অর্থ হইল গিয়া, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করিতরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে, মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাতি, আমার কাছ থেকে এই কয়েকটা কথা, কয়েকটা কালিমা, এগুলোকে তোমাতান থেকে আছে যেগুলা সংগ্রহ করে রাখো, এগুলা শিখিয়ে রাখো। এগুলা আমার কাছ থেকে কে শিখিয়ে রাখতে চায় বা সংগ্রহ করিয়ে রাখতে চায়, এলাকে আছে। মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাতি ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, আর এই কথাগুলারে আমার কাছ থেকে জানিয়া শিখিয়া সে নিজে আমল করব, অথবা আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা এমন কাউরে শিখাইব যে ওই কলিমাগুলার উপরে, ওই কথাগুলার উপরে আমল করবে। ফাকাল আবু হুরায়রা কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা যে, আমি আছি ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আপনি যা কইবা আমি শিখমু আর এটার উপরে আমি আমল করব। ফাআখাযা বিয়াদি, তো আল্লাহ রাসূলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে ধরলা। ফাআখাযা বিয়াদি, হযরত আবু হুরায়রা ফরমাইতরা যে আমার হাতের মধ্যে আল্লাহ রাসূলে ধরলা। ফাআদ্দা খামসান, আর ফার্স্টটা কথা আমারে গনিগনিয়া শিখাইলা, কইয়া দিলা। ফার্স্টটা কথা আমারে গনিগনিয়া শিখাইয়া দিলা। ওয়াকালা, এক নম্বর যেটা, এটা হইল গিয়া ইত্তাকিল মাহারিমা, একদম এক নম্বর যেটা, এটা হইল গিয়া যে তুমি হারাম কাজ থাকি, হারাম বস্তু থাকি বাঁচি যাও। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাসি, তখন তুমি সবচেয়ে বড় ইবাদত আর সবচেয়ে বড় আবিদ হয়ে যাবা। এক নম্বর যেটা আল্লাহ রাসূল ফরমাইছেন, ইত্তাকিল মাহারিমা, তুমি হারাম কাজ থাকি বাঁচি যাও, হারাম কাজ থাকি বাঁচি যাও। হারাম কাজ থেকে বাঁচিয়া থাকা, এটা মুত্তাকিবার পরিচয়, আলামত। তো তুমি হারাম কাজ থেকে বাঁচো। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাসি, তুমি সবচেয়ে বড় ইবাদত আর সবচেয়ে বড় আবিদ হয়ে যাবা, ইবাদত করনেওয়ালা হয়ে যাবা। হারাম, আমরা বড় বড় গুনাহ যেগুলা দেখি, চুরি, ডাকাতি, জিনা, শরাব পান করা, সুদ, ঘুষ, মিথ্যা কথা কোয়া, মানুষের গীবত করা, মানুষের জুলুম করা, অন্যায়ভাবে কারোর উপরে তহমত লাগানি, এইরকম বড় বড় গুনাহ যেগুলা সব হারাম। আর ইসলামের বড় বিধান যেগুলো আছে এগুলোর পালন আদায় না করাটাও হারাম। যেমন নামাজ আদায় না করা, নামাজ না পড়া হারাম, রোজা না রাখা হারাম, যাকাত যদি কারোর উপরে ফরজ হয় যাকাত আদায় না করাও হারাম, হজ যদি ফরজ হয় হজ আদায় না করা বা দেরি করা হারাম। তো হারাম থেকে বাঁচার পদ্ধতি একটা হইল বিরত থাকা,
যেগুলা নিষেধ এগুন থেকে বিরত থাকা, হারাম থেকে বাঁচিয়ে থাকার অর্থ। আর এক অর্থ হইল গিয়া যেগুলা ইসলামের বড় বিধান আছে, যেগুলা আদেশ করা হয়েছে অগুন্তরে পালন করা। এগুন যদি কেউ পালন না করে তে হারাম থেকে বাঁচা হইল না পরিপূর্ণ, এগুন্তরে পালন করা, আদায় করা। 2 নম্বরে হইল গিয়া ওয়া আরদি বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাসি। আল্লাহ তোমার তকদির ও তোমার মকদ্দর যা রাখছেন তার উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, রাজি হয়ে যাও। তাকুন আগনান নাসি, তখন তুমি সবচেয়ে বড় মালদার আর সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। এটা একজন মানুষের সমস্ত জিন্দগির পরিশানি দূর হয়ে যাবার একটা কথা, যে আরদি বিমা কাসামাল্লাহু লাকা, আল্লাহ তোমার মকদ্দর, আল্লাহ তোমার তকদির যা রাখছেন, ভাগ্যের মধ্যে যা রাখছেন, তুমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাও, রাজি হয়ে যাও। তাকুন আগনান নাস, তখন তুমি সবচেয়ে বড় মালদার আর সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। অন্য এক হাদিস শরীফের মধ্যে আইছে যে লাইসাল গিনা আন কাসরাতিল ইলদি, বেশি সামান ওয়া বেশি ধন সম্পত্তি ওয়া এটা ধনী হওয়ার আলামত না, এটা ধনী নয়, বরং ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস, বরং ধনী আর মালদার ওয়া ওই ব্যক্তি পরিপূর্ণ ধনী মালদার যে অন্তর আর মন তাকিয়া ধনী। তো কোনো মানুষ যদি সন্তুষ্ট হয়ে যায় যে আমার ভাগ্যত, আমার রিজেকও যা আছে, আমার তকদিরও যা আছে আমি ওটা পাইছি, আর তাহলে তার অনেক পরিশানি, অনেক সমস্যার সমাধান এখানে হয়ে যায়। নতুবা দেখবা মানুষ টাকা পয়সা উপার্জন করার লাগি একের পর এক আগ বাড়তেছে, অথবা পরিশানির মধ্যে লিপ্ত হইতেছে। অনেক রকমের পরিশানি এখানে শেষ হয়ে যায়। যে কেউ যদি এই কথা মনে করে যে আমার তকদিরও, আমার ভাগ্যত আল্লাহ পাকে যা দিয়েছেন তা আমি পাইছি, এটার উপরে যদি কেউ রাজি খুশি হয়ে যায়, এটার কোয়া কানাআত। কানাআত অর্থাৎ আর নতুন কোনো লালস, নতুন কোনো জিনিসের প্রতি আশা আকাঙ্ক্ষা, লালস না থাকা, আল্লাহ যা কিছু দিছেন এটার উপরে সন্তুষ্ট আর রাজি খুশি থাকা, চাহে এটা একদম কম হোক। 3 নম্বর হইল গিয়া ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, আর তুমি তোমার প্রতিবেশী যারা আছেন তারার প্রতি তুমি কি তা করো, ভালো ব্যবহার করো। তাকুন মুমিনান, তখন তুমি পরিপূর্ণ মুমিন হইবা। প্রতিবেশীর সহিত ভালো ব্যবহার করো, তাদের সাথে তাদের হক আদায় করো, হুসনে সুলুক আদায় করো, ভালো ব্যবহার করো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন। তাকুন মুমিনান, এটা একটা পয়েন্ট। প্রতিবেশীর সাথে আল্লাহ রাসূল বারবার আরও অনেক হাদিস শরীফের মধ্যে প্রতিবেশীর হক, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার নির্দেশ খুব বেশি আইছে। অন্য হাদিস শরীফের মধ্যে আইছে যে আল্লাহ রাসূল ফরমান, জিবরিল ফেরেশতা প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমারে যে তম্বি করছেন, আমি মনে করি যে প্রতিবেশী ওয়ারাসতর সম্পত্তির মধ্যে নিয়ে অংশীদার হওয়ার মতো এরকম একটা ভাব হয়ে যায়। তার মানে প্রতিবেশীর ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে খুব বেশি আদেশ আইছে যে তাদের সহিত ভালো ব্যবহার হইতো আর তাদের হক আদায় করা হইতো। কিন্তু বাস্তবটা, বর্তমান সমাজের বাস্তব যেটা, এটা একদম বিপরীত, একদম উল্টা। আমরা দেখতে পাই প্রত্যেক বাড়ির তার প্রতিবেশীর সাথে তার মিল নাই, তার সম্পর্ক নাই, এটা প্রত্যেক বাড়ির, একদম প্রত্যেক বাড়ির দেখবা। খুব কম আছে যে আশপাশের প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক আর একে অন্যর হক নষ্ট না করিয়া চলাফেরা করি, এরকম আছে কিন্তু কম। বেশিরভাগ হইল গিয়া প্রতিবেশীর উপরে নারাজ, প্রতিবেশী তার প্রতিবেশীর কষ্ট দেয়, প্রতিবেশী তার প্রতিবেশীর উপরে জুলুম করে, অত্যাচার করে, না হকভাবে জমিনরে নিজে দখল করার চেষ্টা করে, হক বাড়ি তাকে সীমানারে ঠেলিয়া প্রতিবেশীর উপরে দিয়ে তার সীমানারে বড় করে, এরকম অনেক রকমের প্রতিবেশী সম্পর্কিত যে অবৈধ কাজগুলো আছে সমাজের মধ্যে চলে, যার কারণে দেখবা তো আপনারা বাস্তবের মধ্যে যে প্রত্যেক বাড়ির তার আশেপাশের বাড়ির সাথে তার সম্পর্ক নাই, তার ভালো সম্পর্ক নাই। এর কারণেও হাদিস শরীফের মধ্যে, কোরআনের মধ্যে খুব বেশি বারবার আইছে যে প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন। 4 নম্বর যেটা, এটা হইল গিয়া ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমান, মানুষের লাগি ওটা পছন্দ করো যেটা তুমি তোমার লাগি পছন্দ করো। তাকুন মুসলিমান, তাহলে তুমি পরিপূর্ণ মুসলিম হইলা। অর্থাৎ নিজের লাগি যেটা ভালো মনে করি ওটা আমি অন্যের লাগিও ভালো হিসাবে পছন্দ করতাম, গ্রহণ করতাম।
এমন যেন না হয় যে আমার ক্ষেত্রে তো আমি বালাটা গ্রহণ করলাম, পছন্দ করলাম, আর আমার সাথী ভাই বা আমার পড়োশি, আমার আশেপাশে যারা আছেন তারার লাগে আমি খারাপটা রাখি দিলাম, এরকম যেন না হয়। 5 নম্বর যেটা আল্লাহ রসুলের নসিহত করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুরে, যে ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলবা। তুমি ওয়ালা তুকসিরিজ যিহকা, যে বেশি বেশি হাসিও না, ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলবা, কারণ বেশি যদি কোনো মানুষে হাসে তাহলে কি হয়, তার কলব মরে যায়। ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলবা, বেশি হাসার কারণে মানুষের অন্তর, মানুষের দিল মুর্দা হয়ে যায়, দিল শক্ত হয়ে যায়, তারপরে তার অন্তর নরম হইতো না, তার ইবাদতের মধ্যে মজা লাগতো না, নামাজের মধ্যে মন লাগতো না, মজা লাগতো না, ভালো কাজের প্রতি তার উৎসাহ জাগিত না, যদি মানুষের অন্তর শক্ত হয়ে যায়। এর লাগে আল্লাহ রাসূল ফরমান যে তুমি এটা করিও না, অতিরিক্ত হাসাহাসি করিও না, অতিরিক্ত হাসাহাসি করলে কিন্তু হইব অন্তর মরে যাব, দিল শক্ত হয়ে যাব। এখানে আমরা 5টা কথা আল্লাহ রাসূলের হাদিস থেকে পাইলাম, খুব গুরুত্বপূর্ণ 5টা কথা, যেটা একজন মুমিন মুসলমানের জীবনের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন। 5টা কথারে আমি আবার বুঝাই। 1 নম্বরে লগিয়া যে তুমি হারাম কাজ থেকে বাঁচো, তাহলে তুমি সবচেয়ে বড় আবিদ, সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা। 2 নম্বরে লগিয়া তুমি ওইসব জিনিসের উপরে রাজি খুশি হয়ে যাও যেটা আল্লাহর পক্ষ থেকে তোমার তকদিরও, তোমার ভাগ্যের মধ্যে আইছে। 3 নম্বরে লগিয়া যে তুমি তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, পড়োশি, প্রতিবেশী যারা আছেন তাদের সহিত তুমি ভালো ব্যবহার করো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হইবে। 4 নম্বরে লগিয়া যে মানুষের লাগে ওই জিনিসটা পছন্দ করো যেটা তুমি তোমার লাগে পছন্দ করো, আর নিজের লাগে যেটা খারাপ মনে করো, ভাবো, এটারে তুমি অন্যর ক্ষেত্রেও খারাপ মনে করিও। 5 নম্বরে লগিয়া যে অতিরিক্ত হাসাহাসি না করিও, অতিরিক্ত হাসাহাসি করিও না, বেশি হাসিলে মানুষ দিল কলব শক্ত হয়ে যায়, দিল মরে যায়। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে এই কথাগুলারে আমরা আপনাইবার লাগি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।